ওয়াকফ আইন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে সংসদে ঝড় তুলেছে। বাংলা জুড়ে চলছে লাগাতার ওয়াকফ প্রতিবাদ। কেন্দ্রে জোর করে আইন পাশ করিয়েছে এই অভিযোগে ক্ষুব্ধ সংখ্যালঘু সমাজ প্রতিবাদের রাস্তায় নেমেছে। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর মিলেছে। কোথাও কোথাও যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য জুড়ে হিংসার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যপালও। এসবের মাঝেই বৈঠক ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16 এপ্রিল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিন ও সমাজের বিশিষ্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে সংখ্যালঘু মুসলিম সমাজের কাছে ওয়াকফ আইনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বার্তা দেবেন তিনি। এপ্রিলের শুরুতেই সংসদে দীর্ঘ আলোচনার পর ধাপে ধাপে এই বিল পাশ হয়। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও সংসদে গভীর রাতে লোকসভায় 288, 232 ভোটে এবং রাজ্যসভায় 128-95 ভোটে পাশ হয় সংশোধনী বিলটি। তারপরেই সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে নয়া এই ওয়াকফ আইন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে সংসদে ঝড় তুলেছে। সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও। রাজ্যের প্রশাসনিক প্রধান সাফ জানিয়েছেন, যার যা সম্পত্তি কারোর অধিকার নেই সেই সম্পত্তি কেড়ে নেওয়ার। সবাইকে আশ্বস্ত করে বলেন, তিনি যতদিন আছেন সকলের সম্পত্তি সুরক্ষিত। कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो। ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। आप लोग को दिल में दुख हुआ है वो का प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी, डोंट डिस्ट्रस्ट। এসবের মাঝেই এই ওয়াকফ বিল বাতিলের দাবিতে বাংলা জুড়ে চলছে লাগাতার প্রতিবাদ। কেন্দ্র জোর করে আইন পাশ করিয়েছে এই অভিযোগে ক্ষুব্ধ সংখ্যালঘু সমাজ প্রতিবাদের রাস্তায় নেমেছে। শুক্রবার এই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে বোমা ইটের ঘায়ে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। বিক্ষোভকারীরা গুলিও চালায় বলে অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই অশান্ত পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে একাধিক থানার আওতাভুক্ত এলাকায় সংবিধানের 355 ধারা প্রয়োগের দাবি জানান তিনি। আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিলেটেড অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকে। প্রয়োজন হলে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি। এছাড়া কোনো রাস্তা নেই। দেয়ালে পিঠ থেকেছে। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। যদিও এই বিষয়ে শাসক শিবিরের দাবি, বিজেপি চাইছে এতে প্ররোচনা দিয়ে সাম্প্রদায়িক অশান্তি বাঁধাতে। তাতে প্ররোচিত হয়ে এমন কোনো উগ্র আন্দোলন করবেন না যাতে মানুষের অসুবিধা হয়, মানুষ বিরক্ত হন। যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না, তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছে, যারা এসব উস্কানি করছে, তারা বিজেপির হাত শক্ত করছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে, সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে হয়। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি। এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে? এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ানো। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায়ই করছে, তা সবাইকেই বলবো, ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন।
আর বা যারা ওখানে মুর্শিদাবাদে আজকে আমি শুনলাম যে কিছু মুসলিমের দোকানও পোড়ানো হয়েছে, সেটাও অন্যায় হয়েছে। পুলিশ নিশ্চিতভাবে দেখবে, যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এসবের মাঝেই মুখ্যমন্ত্রী 16 এপ্রিল এই ইস্যুতে বৈঠক ডেকেছেন। তার উপর আস্থা রাখুন, তিনি নিশ্চয়ই পরবর্তী লড়াইয়ের দিশা ঠিক করে দেবেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।